একটা মানুষের ভালো থাকতে অনেক মানুষের প্রয়োজন হয় না। এই কথাটা আমি শুনেছিলাম আমার একজন স্পেশাল মানুষের কাছ থেকে, আপনাদের ভাইয়ের কাছ থেকে। কথাটা হচ্ছে কতটা সত্যি তার প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এখন টের পাচ্ছি। এই যে এটা আমার একটা ড্রিম রুম, এটা আমার অফিস রুম। সো একটু একটু করে সাজাচ্ছি এবং এই মানুষটা তিলে তিলে সাজিয়ে তুলছে ঘরটাকে। সবকিছুই সে আলহামদুলিল্লাহ পূরণ করার চেষ্টা করেছে, চেষ্টা করে যায় সবসময় আমার মুখে একটা হাসি রাখার জন্য। সে করে না এমন কিছু নেই, হয়তোবা আমাদের অঢেল টাকা পয়সা নেই বা যতটুকু আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে। আর আমি সবসময় চেষ্টা করি আমার সব শখ বা, যদিও আমরা দুজনেই একটু শৌখিন মানুষ, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে যে কোনো কিছু পূরণ করার। সাধ্যের বাইরে আপনি যখনই কোনো কিছু চেষ্টা করবেন বা পূরণ করতে যাবেন তখন কিন্তু আপনি অভাবে পড়ে যাবেন। এই যে অনেকের অনেক সামর্থ্য আছে, তারপরেও দেখবেন অভাব অনটন কাটে না বা এরকম কিছু, কারণ তারা অপচয় করে। শৌখিন হওয়াটা ভালো, কিন্তু অপচয় করাটা কিন্তু কখনোই ভালো না। এই যে হয়তোবা আপনারা এর আগেও আমি যখন এই কার্টেন গুলোর রিভিউ দিয়েছিলাম, কার্টেন গুলো আমার নেয়া হোম ডেকোর পেজ থেকে, তখনও এই রুমের একটা হালকা লুক দেখে ফেলেছেন। এটা আমার স্টুডিও রুম বা অফিস রুম যেটাই হোক বলতে পারেন। তো ফাইনালি তো আমার একটা পিকচার, খুব পছন্দের একটা পিকচার এখানে লাগিয়ে নিলাম। এটা আমি নিয়ে নিয়েছিলাম প্রিন্ট এক্সপ্রেস থেকে, করিয়ে নিয়েছিলাম, যেটার কিছুটা ফুটেজ আপনারা আগের ব্লগ ভিডিওতে দেখেছেন, যেটা কিছু আমাদের প্রিয় মানুষ আর আমাদের বিয়ের ছবি দিয়ে সাজানো ছিল। তো এই তো অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু একসাথে সবকিছু করা সম্ভব হয়ে উঠছে না বা সম্ভব হয় না সব সময়। তো এই যে একটা এইসব রুমগুলো কিন্তু একটু ডার্কনেসে ভালো লাগে। তো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। কার্টেন গুলো লাগানো হয়েছে, আমার ছবিটা লাগানো হয়েছে, নেক্সটে আরো কিছু অ্যাক্সেসরিজ আসছে, কিছু পেজে অর্ডার দেয়া আছে, কিছু থেকে পাঠানো হবে। তারপরেও এখন আমার মোটামুটি ভালোই লাগছে রুমটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে, পূরণ করার চেষ্টা করছি দুজন মিলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন যে যেখানে আছেন। থ্যাঙ্কস ফর সাপোর্টিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।